হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো গাইস, আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। যদিও আজকে আবহাওয়াটা অনেক বেশি ঠান্ডা, সেই সাথে রয়েছে সেই সুমিষ্ট রোদ। সো গাইস, আজকে আমার হর্নেট 2.0 হাইওয়ে রাইডিং নিয়ে বা হাইওয়ে রাইডিং এক্সপিরিয়েন্স নিয়ে কিছু কথা বলবো আপনাদের মাঝে। সো গাইস, এই বাইকটি আসলে এমন ভাবে ডিজাইন করা হয়েছে, স্পেশালি আমার কাছে মনে হয় যে আপনি, মাই গড, রাস্তাতে এর বেস্ট পারফরমেন্সই পাবেন আমার কাছে মনে হয়েছে। বাট যেহেতু সামনে ইউএসডি সাসপেনশন থাকার কারণে হাইওয়েতে অনেক ক্ষেত্রে, সরি, লোকাল রাস্তায় বা হচ্ছে ভাঙাচোরা রাস্তায় অনেক ক্ষেত্রে আপনার সামনের বা ফ্রন্ট যে আপসাইড ডাউন সাসপেনশন, ইউএসডি সাসপেনশন, এটি একটু হার্ডই মনে হতে পারে। বাট এটি আসলে মানিয়ে নেওয়ার মতো বলে আমার কাছে মনে হয়েছে। সো গাইস, আসলে এই শীতে যারা বাইক রাইড করবেন তারা অবশ্যই সেফটি গিয়ার এবং ভালো সার্টিফাইড হেলমেট ইউজ করবেন। এতে করে হচ্ছে যেমন বাতাস থেকে বাঁচবেন, ঠিক তেমনই হচ্ছে দুর্ঘটনার হতে রক্ষা পাবেন আপনি। সো গাইস, যেমনটি বলছিলাম আর কি, যে হাইওয়েতে আপনি যখন আমি যখন এই বাইকটি স্পেশালি রাইড করি, দেখেন, ও মাই গড, অনেক কি রিস্ক নিল এটা। হাইওয়ে রাইডে আমি যখন দেখা গেলো যে অনেক বেশি স্পিডের প্রয়োজন হয় বা হচ্ছে ইমার্জেন্সি ওভারটেকের প্রয়োজন হয়, তো এই সমস্ত ক্ষেত্রে বা এই সমস্ত মুহূর্তে কিন্তু আমি বেশ ভালোই পারফরমেন্স বা বেশ ভালোই সাপোর্ট পাই। তো সেই বিষয়গুলো থেকে আসলে বেশ ভালো লাগার মতো। বাট এইখানকার থ্রি হুইলার গুলো আসলে একটু উগ্র, মানে তাদের মন যেভাবে চাই সেভাবেই রাইড করে। তো যাই হোক গাইস, চলুন, চলতে চলতে কথা, আমি জাস্ট গতকালকে আপনাদের মাঝে একটু ভিডিওতে দেখিয়েছি, আমি গতকালকে বাইকটি হচ্ছে ইঞ্জিন অয়েল ড্রেন করেছি। ইঞ্জিন অয়েল ড্রেন করার পরে মাত্র 26 কিলোমিটার বাইক রাইড করেছি। তো এর আগে আমি এই হর্নেট 2.0 তে যতগুলো ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছি, প্রত্যেকটি হচ্ছে মিন অয়েল, হোন্ডা কোম্পানির যে মিনারেল ইঞ্জিন অয়েলটি থাকে সেটি। বাট ও মাই গড, এখানে আরো একটি স্পিড ব্রেকার। ওকে, ওকে, এখন আমি চলে যাব ডান দিকে। তো এইবার আমি আমার ইচ্ছে করে, আমি যেহেতু বাইকটি মোটামুটি 3,500 কিলোর মতো রানিং, তো এই জন্য হচ্ছে আমি মিনারেল ইঞ্জিন অয়েলটি চেঞ্জ করে আমি এখন সিনথেটিক ইঞ্জিন অয়েলে শিফট করেছি। কারণ সিনথেটিক ইঞ্জিন অয়েল আপনারা জানেন যে শুরুর দিকে বা ব্রেকিং পিরিয়ড চলাকালীন সময় যদি আমি সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করতাম, তাহলে আমাকে প্রবলেমে পড়তে হতো হয়তোবা। কারণ যেহেতু তখন ইঞ্জিন মসৃণ থাকে না, সেক্ষেত্রে আমাকে ইঞ্জিনটি মসৃণ করতে হবে। আর এই মসৃণ করতে গিয়ে হচ্ছে সবসময় হচ্ছে মিনারেল ইঞ্জিন অয়েলটাই ইউজ করাটা বেটার। কারণ সিনথেটিক ইঞ্জিন অয়েলের কাজ হচ্ছে আপনার ইঞ্জিনকে ক্ষয় প্রতিরোধী করা, মানে ক্ষয় হতে না দেওয়া। আর যখন আপনার ব্রেকিং পিরিয়ড চলবে, তখন আপনার ইঞ্জিন অবশ্যই মসৃণ থাকবে না। আর এই মসৃণ না থাকার কারণে ইঞ্জিনটিকে ফ্রি পেলে বা হচ্ছে ক্ষয় হতে দিতে হবে কিছুটা। কারণ তা না হয়তো আপনি বেটার পারফরমেন্স পাবেন না। আর ব্রেকিং পিরিয়ডটা হচ্ছে লং হবে। যখন দেখা গেলো যে আমি মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে যদি আমি 2500 বা 3,000 কিলোমিটার পর্যন্ত ব্রেকিং পিরিয়ড মেনে চলি, তো সেই ক্ষেত্রে যদি আমি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করতাম, দেখা গেলো যে আমার 3500 বা সামথিং 4,000 কিলোমিটারের মতো আমার মেনটেন করতে হতো। আর এতে করে আসলে এক্সট্রা একটা প্যারা নেওয়া লাগতো। সো গাইস, সেই বিষয়গুলো থেকে আসলে মুক্তি পাওয়ার জন্য আমি মিনারেল ইঞ্জিন অয়েল ইউজ করেছি। এখন আমি শিফট করেছি সিনথেটিক। আর সিনথেটিক ইঞ্জিন অয়েলটা বেশ ভালোই পারফরমেন্স পাচ্ছি। এখন দেখি পারফরমেন্সের উপর নির্ভর করবে যে আমি আসলে সামনে কোন ইঞ্জিন অয়েলটি ইউজ করব। কারণ আমি যদি হচ্ছে এই সিনথেটিক ইঞ্জিন অয়েলে বেস্ট পারফরমেন্স পাই, তাহলে অবশ্যই সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করব হোন্ডা কোম্পানির। আর যদি বেস্ট পারফরমেন্স না পাই, তাহলে অবশ্যই গ্রেডটা ঠিক রেখে, 10W30 গ্রেডটি ঠিক রেখে আমি অন্য যে কোনো একটি ব্র্যান্ডের ইঞ্জিন অয়েলে শিফট করব এবং হচ্ছে সেই ইঞ্জিন অয়েলটি ট্রায়াল দেবো। কারণ এতে করে আমি পারফরমেন্স বুঝতে পারবো। আসলে আমাকে যদি বুঝতে হয়, আমাকে অবশ্যই ইঞ্জিন অয়েলটি ইউজ করতে হবে। আমি যেহেতু এর আগে হোন্ডার এই ইঞ্জিন অয়েলটি কখনো ইউজ করিনি, মানে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটি, তো সেই জন্য আমি ইঞ্জিন অয়েলটি ইউজ করে দেখতে যাচ্ছি আর কি। সো গাইজ, এখন এই রাস্তাটি হচ্ছে মানে সুন্দর একটি রাস্তা। আমি এই রাস্তাটি আসলে অনেক ভালো লাগে, মাঝে মাঝে আমি আসি। সো চলুন, চলতে চলতে কথা হবে গাইজ। কি চালাই। যেমনটি দেখতেছিলেন যে এই থ্রি হুইলারটি আসলে
ওনারা আসলে আমার কাছে এতটুকু বিরক্ত লাগে, কারণ হচ্ছে ওনারা আমার মনে হয় যে রুট সম্পর্কে বা রুটে চলার যে ন্যূনতম জ্ঞান বা রাস্তাতে চলাচলের যে ন্যূনতম একটা অভিজ্ঞতা লাগে, সেই অভিজ্ঞতাটুকু তাদের পর্যন্ত নেই। কারণ তাদের যদি সেটি থাকতো তাহলে অবশ্যই তারা এই ভুলটি করতো না। আপনারা ভিডিওটি স্পষ্ট দেখেছেন যে উনি এই একটি ব্রিজে এরকম একটি মোড়ের ভিতরে একটি প্রাইভেট কার উঠছে, আর এই প্রাইভেট কারের পাশ দিয়ে উনি চেষ্টা করছে ওভারটেক করেন। সামনে থেকে যদি অন্য কোনো গাড়ি আসে, অন্য কোনো বাইক বা অন্য কোনো ট্রাক আসে, সেক্ষেত্রে ওনার কি অবস্থা হবে উনি সেটা খেয়াল করে না। তো এই ধরনের অটো ড্রাইভার হতে আসলে সাবধান, কারণ এদের কারণে কিন্তু আপনি বিপদে পড়বেন এবং অন্যজনকে বিপদে ফেলবেন। তাহলে এদের থেকে সাবধান গাইস, এই সমস্ত মোড় হতে গাইস সাবধান। কারণ এই সমস্ত টার্নিং এ কিন্তু গাইস আমি খুবই ভয় পাই, কারণ যেহেতু থ্রি হুইলার এরা আসলে কোনো নিয়ম মানে না। দেখেন এই সামনে ট্রাক ড্রাইভারটি রয়েছে, উনি কিভাবে ড্রাইভিং করে আমি সেটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। কারণ এখানে আসলে আসলে ওনাদের সাথে পাল্লা লাগার কিছু নেই, বাট ওনারা এমন একটা ইন্টেনশন নিয়ে চলাফেরা করে যে রাস্তা সবকিছু মনে হয় তাদের সাথে পাল্লা নিয়ে চলে। আসলে বিষয়টি এমন নয়, কিন্তু ওনাদের আসলে চিন্তা ভাবনা গুলো এরকম, যার কারণে আজকে এতটাই হচ্ছে দুর্ঘটনার সংখ্যা বেড়ে গিয়েছে বাংলাদেশে। আমি চেষ্টা করেছি তাকে ওভারটেকিং এর জন্য, বাট চলে এসেছি ওভারটেক করে। উনি মানে এমন ভাবে তাকাচ্ছিল আমার দিকে, মনে হচ্ছিল যে ওভারটেক করলে মনে হয় যে ওনার বিশাল এক ক্ষতি হয়ে যাবে। মানে এই ধরনের মন মানসিকতা থেকে আসলে কাছে বের হয়ে আসতে হবে।